আমি ভিডিও তো আসলে দেখে তারপরে এডিটিংটা করতে হয়। তো ভিডিও দেখেছি, আমার এখন মনে হচ্ছে যে আবার যদি কখনো যাওয়ার সুযোগ হয়, আসলে একটা দেশে একবারে সব কিছু দেখা যায় না, একটা ভ্রমণে একটা দেশের অনেক কিছুই কভার করা যায় না। আর আমি যখন গিয়েছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি ছিল। এর মধ্যে আমরা হালং বেতে গিয়েছি, এর মধ্যে বানাহিলে গিয়েছি, বানাহিলেও বৃষ্টি, হালং বেতেও বৃষ্টি, ওল্ড টাউনে যখন ছিলাম তখনও বৃষ্টি। এই এত বৃষ্টির মধ্যে আসলে জায়গা সিলেক্ট করা অথবা সেই জায়গাগুলোতে সময় কাটানো এটা খুব টাফ। প্যারিস সিটিতে যখন গিয়েছি তখন হিমেল ভাই বলেছিল যে এই জিনিসটা তুমি যখন প্যারিস সিটিতে যাবা তখন তোমার কাছে মনে হবে যে তুমি সত্যি সত্যি প্যারিস চলে আসছো। আসলে যাওয়ার পরে আমার অনুভূতিটা ছিল এমনই, কেবল কারে গিয়ে যখন যাচ্ছিলাম, কিন্তু ওখানে যাওয়ার পর আমি শুধু বৃষ্টি আর কুয়াশা এগুলা দেখতে মানে খুবই ভালো লাগতেছিল। কিন্তু আমি তাদের যেই কাঠামোগুলা, যেই বিল্ডিংগুলা, তাদের সাজানোর যে সুন্দর জায়গাগুলা, সেগুলো আমরা আসলে খুব কাছে যাওয়া ছাড়া দেখতে পাচ্ছিলাম না, বা ছবিতে ভিডিওতে ওভাবে আসতেছিল না, চারদিকে শুধু অন্ধকার। ছুটে চলেছি বানাহিলের উদ্দেশ্যে। আজকের যাত্রা বানাহিল। মাইখা বিচে স্টে করলে যে কোনো জায়গায় যাওয়া আসার পথে ড্রাগন ব্রিজ বারবার চোখে পড়বে। আবারও স্মরণ করিয়ে দেই, ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে না গেলে যে কোনো সময় এরকম বৃষ্টির কবলে পড়তে হবে। আপনারা ড্রাগন ব্রিজ দেখতে থাকুন। এই ফাঁকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ থেকে দানাঙে আসার ফ্লাইট সমূহ। ঢাকা থেকে কুয়ালালামপুর হয়ে এয়ার এশিয়া, বাটিক ও মালয়েশিয়ান এয়ারে, অথবা সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর এয়ারে কানেক্টিং ফ্লাইট ধরে সহজে আসতে পারবেন এখানে। তবে আমার সাজেশন হলো, যারা মালয়েশিয়া বা সিঙ্গাপুর ভ্রমণ করেননি তারা এখানকার যে কোনো একটিতে অথবা দুইটিতে ট্রানজিট নিতে চান, তারা ওই দেশের ভিসা করে নিতে পারেন। তাতে একই খরচে আপনাদের আরও একটি দেশ ভ্রমণ হয়ে যাবে, অথবা দুই দেশ চাইলেও করে নিতে পারেন, তাতে এক খরচে 3 দেশ ঘোরা হয়ে যাবে। এখানের রং এত তাড়াতাড়ি বদলায়, হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ। বাইকে গ্যাস ঢুকাইলাম, যদিও এরা গ্যাস বলে, আমরা বলি তেল, ফুয়েল, গ্যাস বলে। বৃষ্টিতে ভিজে একাকার, ড্রাইভার একদম শেষ, মাথা ব্যথা করতেছে। বাইকে গেলে এমনই, হঠাৎ বৃষ্টি। এখানে আমার জুতা প্যান্ট সবকিছু ভিজে গেছে। এটা ব্রিজের নিচে দাঁড়াইছি। আর কত দূর আছে? আরো আমাদের এখান থেকে গন্তব্য প্রায় 8 কিলোমিটার মতো। 8 কিলোমিটার পার হলে আমরা পৌঁছে যাব বানাহিল পার্কিং লট। টিকিট কাউন্টার থেকে সরাসরি টিকিট কেটে নিতে পারবেন। প্যাকেজের মূল্য দেখে ক্যাশ অথবা কার্ডে যে কোনো পেমেন্ট করতে পারবেন। আমরা টিকিট কেটে ফেলছি, এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন চলে যাচ্ছি। হিমেল ভাইকে মিস করতেছি। একসাথে টি শার্ট নিয়েছিলাম পরার জন্য,
কিন্তু আজকে আমরা 2 ভাই পড়ে ফেলতেছি, আপনি পড়তে পারলেন না, সমস্যা নেই ভাই, দেখা হবে। বানাহিলে আমি যখন গিয়েছিলাম তখন এই পথে যাইনি। এখানে কেবল কারের অনেকগুলো স্টেশন আছে। এটা ভিন্ন আরেকটা, এক একটি পথের সৌন্দর্য এক এক রকম, এটাও মনোমুগ্ধকর। পর্যটককে কেবল একপক্ষীয় আনন্দ দেয়া নয়, চলতে চলতে যেন ক্লান্তি বোঝা না যায় এভাবেই সাজানো সমস্ত পরিকল্পনা। পথের পুরো অংশ জুড়ে চলে এমন সুমধুর সুরের মূর্ছনা। কি সুন্দরভাবে সাদা দেখছি। আইসক্রিমের দোকানের সামনে থেকে হঠাৎ এমন শব্দ শুনলে ভয় পেয়ে যেতে পারেন। আসলে তারা সোয়াদিকা বলে ওয়েলকাম জানাচ্ছে। সামনে গেলে আরো বড় আকারের মাছের অ্যাকুরিয়াম। শুরুতেও গোল্ডেন ব্রিজটা ঘুরে নেওয়া যেতে পারে। হাঁটতে হাঁটতে এরকম সৌন্দর্যের দেখাও পাবেন, আর এই রাস্তা ধরেই পৌঁছে যাবেন বাফেটে। এখানে কয়েক ধরনের বাফেট আছে। আমরা মূলত ইন্ডিয়ান অংশতে খাবার গ্রহণ করি। একজন ইন্ডিয়ানকে দেখা যাচ্ছে। দাদা इंडियन है? यस, नमस्ते। नमस्ते। हम कहाँ लोग से आप? इंडियन बांग्लादेश। ओके, Yeah, 2 लोग हैं ना? 2 लोग हैं देयर। বাফেট লাঞ্চের এই পার্টটাও অসাধারণ। এখানে খাবারের প্রাচুর্যের সাথে যুক্ত হয়েছে নান্দনিকতা। খাবারের এত বড় আয়োজন দেখে আমার মনে হয় আর কিছুর জন্য না হোক, এমনকি খাওয়ার জন্যও না, কেবল এই আয়োজন দেখার জন্য হলেও বানাহিলে সবার একবার আসা উচিত। करेगा ड्रैगन फल फ्रूट्स प्यारा बीन
এগুলো তো খাইতে আর খাবার আইটেম বেস্ট সালাদ there is a salad this is the komongchang দেখি এগুলো খাইতে মনে হয় pizza oh aloo भैया भुट्टा दाल छाना मसाला राइस এটা লো we will start now এই হচ্ছে আমাদের খাবার আমরা এগুলা কালেক্ট করছি ভাই এত খাবার দেখে মাত্র এইটুকু খাবার খেলে কি পয়সা উসুল হবে? Just so hungry. তবে আশ্চর্য লাগে হাজার হাজার ফুট পাহাড়ের ওপর এই ব্যবস্থাপনা দেখে। গেমিং জোনও কোনো অংশে কম নয়। এই ধোঁয়াশা না থাকলে স্পটগুলো কত মনোরম হতো বোঝাই যায়। আজ আর নয়, দেখা হবে কোনো এক আলোকোজ্জ্বল দিনে।